আসসালামু আলাইকুম। প্রেপোজিশন হচ্ছে আমাদের সবথেকে বড় হয় পরীক্ষায়। আমরা কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, আর্টিকেল, মডিফায়ার তো বিষয়গুলো প্রত্যেকটা জিনিস সলভ করে ফেলতে পারলেও প্রিপোজিশনে গেলেই কেন জানি আমরা আটকে যাই। আমাদের মিলে না, ওয়ার্ডগুলো মিলে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কয়েকটা আসলে আমরা পারতেছি, বাকিগুলো আমরা পারছি না। এটার কারণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক্যালি দুর্বলতা। আমরা এটা বুঝে শুনে চিন্তা করে, বিশেষ করে বাংলাটা ভালো করে চিন্তা করি না বলেই আমরা এটা আনসার করতে পারি না। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু শর্টকাট চিন্তা ভাবনা। আবারও বলছি, আগের ভিডিওতে বলেছি চেঞ্জিং সেন্টেন্স মডিফায়ারের, যেখানে আমরা শর্টকাট শিখেছিলাম যে সফলতার কোনো শর্টকাট হয় না। আমরা তোমাদেরকে শর্টকাট পথ দেখাবো, যেটা যেভাবে পড়লে তুমি এগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবা। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রিপোজিশনকে কিভাবে তোমার পড়া উচিত, কোশ্চেনগুলো কিভাবে সলভ করা উচিত, কিভাবে সলভ করলে তুমি পরীক্ষায় আর আটকাবা না, তোমার মুখ দিয়ে ভালো শব্দটাই বের হবে, যেটা সঠিক উত্তর ওটাই বের হবে। ঠিক আছে, আসো। সেটার জন্য আমি অনেকগুলো বোর্ড কোশ্চেন দেখে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন থেকে লাইন মিলিয়ে টিলিয়ে একটা নিজের মতো প্যাসেজ তৈরি করার চেষ্টা করেছি, খুব রিসার্চ করে, যেটার মাধ্যমে তুমি বেসিক প্রিপোজিশনগুলো, যেগুলো পরীক্ষা সবসময় আসে, ওই প্রিপোজিশনগুলোর ইউজ শিখে যাবা। এর বাইরে তোমাকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে, যেগুলোর মাধ্যমে তুমি প্রিপোজিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে পারবা। চলো, আমি তোমাদেরকে প্রথমে এই প্যাসেজটা পড়ে শুনে, এবং এখানে প্রত্যেকটা জায়গায় যে প্রিপোজিশনগুলো ইউজ করবে এগুলো সবসময় পরীক্ষায় আসে, এগুলো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ভাবতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তোমার কথাগুলো বলবো, তুমি নোট ডাউন করে ফেলবো, অবশ্যই নোট ডাউন করে ফেলবো, খাতা কলম নিয়ে বসো, শুয়ে শুয়ে ভিডিও দেখবে না, ঘুম আসবে। উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, আমরা এটিকুয়েট এবং ম্যানার্স শিখি আওয়ার প্যারেন্টস, আমাদের মা বাবা। এবার তোমার বাংলা মন দিয়ে কি আসে, এখানে কি বসাইতে ইচ্ছে করতেছে তোমার? কিছু একটা মিসিং মনে হচ্ছে না? উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, আমরা এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স শিখি আমাদের মা বাবা থেকে। আমাদের মা বাবা থেকে অথবা স্কুল, কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে। ওখানে ছিল লেখাটা, আমি কেটে দিছি, বড় করে নাই। উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? ফ্রম। ফ্রম, তাহলে ফ্রম অর্থ কি? থেকে। তার মানে এখন থেকে যত জায়গায় থেকে অর্থ চাইবে, তোমার মুখ দিয়ে থেকে এটা শুনতে ইচ্ছে করবে, তুমি সব জায়গায় ফ্রম ইউজ করবা। একটা প্রিপোজিশন শিখা হলো। উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের মা বাবা থেকে। মা বাবা থেকে আমরা শিষ্টাচার এবং ম্যানার্স, আচরণ শিখি। ঠিক আছে, দেয়ার আর রুলস, এখানে আছে কিছু রুলস। রুলস, বিহেভিয়ার, দেখো এতটুকু চিন্তা করো, বিহেভিয়ার, কিছু রুলস আছে বিহেভিয়ার এর। বিহেভিয়ার এর কিছু রুলস আছে, কিসের? বিহেভিয়ার এর, মানে আচরণ এর কিছু রুলস আছে। আচরণের, তুমি বাংলাটা চিন্তা করে দেখা যাবে আশা করি। আচরণের, আচরণের, এই যে র একটা আছে না, এখন থেকে মনে রাখবা র বা এর যখনই তোমার মুখ দিয়ে আসবে তখন তুমি অফ দিবা। বিশেষ করে প্রত্যেকটা প্রিপোজিশনে এগুলো তোমার অ্যাপ্লাই হবে। থেকে, র, বাইরে, যে মুখ দিয়ে কথাগুলো বলতেছি, এভাবে যদি তুমি বাংলা চিন্তা না করো তুমি লিখতে পারবে না ভাই। তোমাকে এভাবে চিন্তা করতে হবে, মাস্ট। সো আচরণের এখান থেকে যদি আমার মুখ দিয়ে র বাইরে আসে, তাহলে সেসব জায়গায় আমি অফ ইউজ করব। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, হ্যাঁ, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, রুলস অফ বিহেভিয়ার ড্যাশ কাইন্ডস সোশ্যাল অকেশন। আচ্ছা, কাইন্ডস এর সাথে এমনিতে অভ্যাস আমরা জানি, আর এখানে অফটা এমনিতেও বুঝে যাবো। দেখো, অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সকল ধরনের সামাজিক, সামাজিক কি অকেশনের, হ্যাঁ, সামাজিক অনুষ্ঠানের, সামাজিক অনুষ্ঠানের, র বাইর, সামাজিক অনুষ্ঠানের। এখন দেখো এই রুলস গুলা, কিছু রুলস আছে, দেখো দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের কিছু রুলস, এখানে আচরণের কিছু রুলস আছে সামাজিক অনুষ্ঠানের, কি হয় তোমার মুখ দিয়ে কি এসে, সামাজিক অনুষ্ঠানের জন্য, সামাজিক অনুষ্ঠানের জন্য। এই যে মুখ দিয়ে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো যখন পুরো মুখ দিয়ে অটোমেটিক আসবে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে কিছু রুলস আছে বিহেভিয়ার এর, বিহেভিয়ার এর, রবা এর, হ্যাঁ, সামাজিক অনুষ্ঠান এর, সামাজিক অনুষ্ঠান এর, রবা এর, সামাজিক অনুষ্ঠান এর কি জন্য, জন্য ইংরেজি ফর, জন্য ইংরেজি কি ফর। এই জন্য আমরা এখন থেকে যদি দেখি কোনো জায়গায় আমাদের জন্য আসতেছে মুখ দিয়ে জন্য, তখন আমরা কি দিয়ে দিব ভাইয়া? ফর। উই শুড প্র্যাকটিস দ্যাম, আমাদেরকে অবশ্যই এগুলো প্র্যাকটিস করা উচিত। আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, প্রতিদিনের জীবন। এ মুখ দিয়ে যদি কখনো এ আসে, মুখ দিয়ে যদি কখনো কি আসে, এ আসে, তুমি অবশ্যই ইন ইউজ করবা। কি ইউজ করবা? ইন। আমাদের প্রতিদিনের জীবনে, লাস্টে একটা এ আসে না, একটু টান দিয়ে বলো, প্রতিদিনের জীবনে, হ্যাঁ, প্রতিদিনের জীবনে। তাহলে এই যে এ আসে, তখন আমরা কি দিব? ইন। মুখ দিয়ে যখন আমাদের একটা লাস্টে এ আসে, ইন আওয়ার এভরিডে লাইফ, হ্যাঁ, ইন আওয়ার ডেইলি লাইফ, এই শব্দগুলো দেখো। প্র্যাকটিসিং দ্যাম, প্র্যাকটিস করে, উই ক্যান, আমরা প্র্যাকটিসিং দ্যাম উই ক্যান বিল্ড, হ্যাঁ, আমরা বিল্ড করতে পারি গুড রিলেশনশিপ, ভালো রিলেশনশিপ, আওয়ার নেইবার্স। আচ্ছা, ওইটা আমরা বাদ দিছি,
এতটুকু আমরা চিন্তা করি। উই ক্যান বিল্ড গুড রিলেশনশিপ, আমরা গুড রিলেশনশিপ বিল্ড করতে পারবো আমাদের নেইবারদের, মুখ দিয়ে কি এসে বলো, আমাদের নেইবারদের সাথে, আমাদের নেইবারদের কি সাথে, তার মানে সাথে ইংরেজি হচ্ছে উইথ, সাথে ইংরেজি কি উইথ, তার মানে এখন থেকে আমাদের যখনই কোথাও সাথে আসবে মুখ দিয়ে আমি এখানে উইথ ইউজ করবো। দেখো উই ক্যান বিল্ড গুড রিলেশনশিপ উইথ, আমরা গুড রিলেশনশিপ তৈরি করতে পারবো উইথ সাথে, আওয়ার নেইবার্স, আমাদের নেইবার্সদের সাথে, আমাদের নেইবার্সদের সাথে। ঠিক আছে, আশা করছি মনে থাকবে। এবার এটা যে বাকি রয়ে গেলো, এবার দেখো, এবার তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করো, প্র্যাকটিসিং দ্যাম, প্র্যাকটিসিং দ্যাম, এগুলো প্র্যাকটিস করে, প্র্যাকটিস করার মাধ্যমে উই ক্যান বিল্ড, আমরা বিল্ড করতে পারবো গুড রিলেশনশিপ উইথ আওয়ার প্যারেন্টস। তাহলে প্র্যাকটিস করার দ্বারা বা প্র্যাকটিস করার মাধ্যমে, এগুলা ওই যে মাধ্যমে আমি একটু আগে বলে দিয়েছি, প্র্যাকটিস করার মাধ্যমে বা প্র্যাকটিস করার দ্বারা, প্র্যাকটিস করার মাধ্যমে বা প্র্যাকটিস করার দ্বারা, তো মাধ্যমে বা দ্বারা হইলে আমরা বাই ইউজ করবো, কি ইউজ করবো, বাই, এটাকে লিখে রাখতে পারো দ্বারা, দ্বারা, দ্বারা লিখে রাখো, প্র্যাকটিসিং দ্যাম, এগুলাকে প্র্যাকটিস করার দ্বারা, এগুলাকে প্র্যাকটিস করার দ্বারা উই ক্যান বিল্ড গুড রিলেশনশিপ উইথ আওয়ার নেইবার্স, আমরা আমাদের নেইবার্সদের সাথে, প্রতিবেশীদের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করতে পারবো। গুড ম্যানার্স অলওয়েজ, এটা দেখো, গুড ম্যানার্স অলওয়েজ, গুড ম্যানার্স অলওয়েজ গাইড আস, আমাদেরকে গাইড করে রাইট পাথ, রাইট পাথের দিকে, রাইট পাথের প্রতি, যদি প্রতি দিকে এগুলো বুঝায় তখন আমরা টু ইউজ করবো, তখন আমরা ইউজ করবো টু, প্রতি দিকে এগুলো ইউজ করলে, এটা সরাসরি বোঝা যায় না, এটা একটু নিজেকে বুঝে নিতে হয় আর কি। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, যেমন এই যে দেখো টু স্কুলের প্রতি বোঝাচ্ছে, হ্যাঁ। আই গিভ ইট টু ইউ, আমি এটা তোমাকে দিলাম, এই কলমটা আমি, আই গিভ ইট টু ইউ, হ্যাঁ, আই গিভ ইট টু হিম, আমি এটা আই গেভ ইট টু হিম বা হার দিলাম, এটা তাকে দিয়েছি, মানে তার প্রতি দিয়েছিলাম, তার দিকে দিয়েছিলাম, এটা একটু উজ্জ টাইপসের, মানে তোমাকে চিন্তা করে নিতে হবে যে কারো প্রতি বুঝাচ্ছে, কারো প্রতি বুঝাইলে তখন আমরা টুটা ইউজ করি, প্রতি। হ্যাঁ, প্রতিটা কিভাবে ইউজ হচ্ছে আশা করি বুঝতে পারছো, যে আই গো টু স্কুল, আই গিভ ইট টু হার, এটা দিয়ে বুঝতে পারছো। তাহলে গুড ম্যানার্স অলওয়েজ গাইড আস টু রাইট পাথ, আমাদেরকে ভালো পথে কি করে, গাইড করে। ইয়েস্টারডে, গতকাল, এ প্রোগ্রাম, এ প্রোগ্রাম গুড ম্যানার, দেখো এ প্রোগ্রাম গুড ম্যানার, তার মানে গুড ম্যানারের একটা প্রোগ্রাম হয়েছে, বিজ্ঞান শুরু হয়েছিল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 10টা বাজে। তাহলে দেখো সময়ের আগে আমরা অ্যাড বসাইতে পারি, এটা আমরা জানি সবাই, সময়ের আগে অ্যাট 10 AM ইন আওয়ার স্কুল, 10 AM ইন আওয়ার স্কুল, অথবা কোন একটা জায়গার আগেও কি বসতে পারে, অ্যাড বসতে পারে, ছোট জায়গার আগে হইলে তোমার অ্যাড বসে, একটু বড় জায়গা হইলে ইন বসে, যেমন ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, এগুলো আমরা শুনেছি। আচ্ছা, এখানে দেখো ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, মুখ দিয়ে আসছে না, ইন আওয়ার স্কুলে, আমাদের স্কুলে এ আসছে না, এই জন্য কিন্তু এখানে একটা ইন হয়েছে, যদিও এটা শূন্যস্থান আমি দিই নাই। ওকে, প্রোগ্রাম গুড ম্যানার্স, মানে গুড ম্যানার একটা প্রোগ্রাম অ্যাট 10 AM আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে, তাহলে গুড ম্যানারের একটা হয়েছে না, তাহলে গুড ম্যানার সম্পর্কে দেখো, গুড ম্যানার সম্পর্কে একটা কি, গুড ম্যানার সম্পর্কে একটা প্রোগ্রাম হয়েছে, গুড ম্যানার সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বুঝাইলে আমরা অ্যাবাউট ইউজ করবো, কি ইউজ করবো, অ্যাবাউট, এ প্রোগ্রাম অ্যাবাউট গুড ম্যানার্স, গুড ম্যানার্স এর একটা কি হয়েছে, গুড ম্যানার্স সম্পর্কে, গুড ম্যানার্স সম্পর্কে একটা প্রোগ্রাম হয়েছে, বিজ্ঞান শুরু হয়েছিল অ্যাট 10 AM 10টা বাজে, সময় বুঝেছে জন্য অ্যাট ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, এই লিখে দিলাম। দ্য টিচার অ্যাডভাইস, টিচার অ্যাডভাইস করছে আস, আমাদেরকে, টু বি স্ট্রিক্ট, কঠোর থাকতে, কঠোর থাকতে, দোষ, তাদের, তাদের তাদের কঠোর থাকতে, মানে তাদের কি, এখানে শব্দটা দিলে বুঝবো আমরা, তাদের হু ডোন্ট প্র্যাকটিস ইট, যারা, যারা এই গুড ম্যানার প্র্যাকটিস করে না তাদের সাথে স্ট্রিক্ট থাকতে বলছে, তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট থাকতে হবে না, আচ্ছা বলো তো, তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট থাকতে হবে, যে বিরুদ্ধে বুঝাইলে এগেনস্ট, এই শব্দটা ইদানিং বেশি আসে, এই জন্য আমি এই লাইনটা নিজের থেকে বানাইলাম, এটা বইতে ছিল না, কোথাও থেকে নিই নাই, কেন, এটা এখন বেশি আসে, দেখা যায় এগেনস্ট শব্দটা দিয়ে কোনো কিছু বিরুদ্ধে বোঝায়, যেমন এই বলে গভর্নমেন্ট শুড টেক সাম প্রিভেন্টিভ স্টেপস এগেনস্ট করাপশন, করাপশনের বিরুদ্ধে গভর্নমেন্টকে কিছু কি নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, যে এগেনস্ট, এই এগেনস্টটা শেখানোর জন্য আমি মূলত এই লাইনটা লিখছি। দেখো তাহলে তোমরা শিখলা প্রথমে ফ্রম, ফ্রম অর্থ থেকে, থেকে বুঝাইলে ফ্রম ইউজ করবো, র বা এর ইউজ বুঝাইলে অফ, এগুলো একটু লিখে রাখো ভাই প্লিজ, র বা এর বুঝাইলে অফ, জন্য বুঝাইলে ফর, র বা এর ইউজ করলে অফ, এটা বলছি। এ, যদি এ মুখ দিয়ে এ আসে তখন আমরা কি দিব, ইন বসাবো, এরপরে দ্বারা আসলে বাই বসাবো, উইথ অর্থ সাথে, সাথে চিন্তা করলে উইথ বসাবো, প্রতি, কোনো কিছুর দিকে প্রতি বুঝালে টু ইউজ করব, আর সম্পর্কে, এটা খুব ইম্পর্টেন্ট, সম্পর্ক হলে অ্যাবাউট ইউজ করবো, সময় হলে তোমরা জানো, এরপরে ইন স্কুলটা বললাম, আর কোনো কিছুর বিরুদ্ধে, এটা একটু ইম্পর্টেন্ট, এটি ইদানিং পরীক্ষা বেশি আসছে, এই জন্য এগেনস্টটা একটু মনে রাখো, যে শব্দগুলো বললাম ওগুলো লিস্ট করে রাখো। এর বাইরে তোমাদের করণীয় কি, কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে, অ্যাভয়েড, বাই, অ্যাবসেন্ট, ফ্রম, হ্যাঁ, স্ট্রিক্ট, টু, এরকম কিছু, কনফাইন টু, উইথিন, এই শব্দগুলো শিখতে হবে। এখন কিন্তু হাজার হাজার শব্দ আছে, তুমি কয়টা শিখবা, এগুলোর জন্য আমরা একটা লিস্ট তৈরি করেছি, যেটা শিখলে তোমার
ইনশাল্লাহ কমন পড়বে ওগুলোর মধ্যে থেকে। আর এইভাবে যদি, এটা তো তোমাকে আমি এক নিচ থেকে প্যাসেজ বানাই দেখালাম, কিন্তু তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো প্রত্যেকটা এভাবে বুঝে বুঝে আমি পড়াই দিতে, তাহলে তোমার কেমন লাগবে? আমি এইভাবে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন বুঝিয়ে আমি পেইড ব্যাচে পড়াচ্ছি। সো পেইড ব্যাচে যদি তুমি যুক্ত হয়ে যাও, তাহলে এই প্রত্যেকটা জিনিস তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবা, প্রত্যেকটা জিনিস তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবা, এবং প্রত্যেকটা প্রিপোজিশন যখন তুমি শিখে যাবা, তখন নতুন একটা দিলে তোমার কাছে এটা পান্তা ভাত মনে হবে, তুমি খুব ইজিলি এটা আনসার করতে পারবা। আর ওই ইয়াটাও পাবা, আমাদের পেইড ব্যাচ আমরা গুছিয়ে গুছিয়ে রাখছি, সবগুলো শিট আকারে আছে, এবং তুমি ওই শিটের মধ্যে এগুলা তুমি ডাউনলোড করে প্রিন্ট করে হাতের কাছে রেখে যখন তখন পড়তে পারতেছো, প্রিপারেশন একদম অল্প কিছু দরকারিগুলো শিখে তুমি পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। এই পড়াগুলো তোমার অ্যাডমিশন লাইফেও কাজে লাগবে এভাবে যদি পড়ো, ঠিক আছে? আর একটা স্টুডেন্টকে পড়াতে গেলেও কাজে লাগবে। সো এগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপাতত তোমার এইচএসসিতে প্লাস নিশ্চিত করার জন্য, পাস নিশ্চিত করার জন্য, যে যত মার্ক পেতে চাও নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করবো তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমি 10 মিনিটে চেষ্টা করেছি তোমাকে পথ দেখানোর। আমি বলছি সফলতার কোনো শর্টকাট না, শর্টকাট কিছু পথ দেখাইছি, যে পথে অনুসরণ করে তুমি আরো পড়তে হবে, এটা পড়েই তো তুমি পরীক্ষায় প্লাস পাই যাবে না, পাস করে ফেলবা না। এই পথে আগাইলেই তুমি পাস করতে পারবা। আজকে ভিডিও দেখার পরে তুমি নিজে বসে বসে 5-10টা বোর্ড কোশ্চেন নিজে নিজে করো প্রিপোজিশনে, ইনশাল্লাহ তুমি খুব ভালো করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী টপিকের কোন টপিকের ভিডিও তোমরা চাও, কোন টপিক সম্পর্কে এরকম শর্টকাট পথ দেখতে চাও, জানতে চাও, আমাকে কমেন্ট করে জানাও। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওই বিষয়ের উপর একটা ক্লাস দিতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।